আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারাকাতুহ। ষষ্ঠ শ্রেণীর বন্ধুরা, আশা করছি তোমরা ভালো আছো। আমাদের এই চ্যানেলে আমরা আরবি প্রথম পত্রের প্রথম অধ্যায় এবং দ্বিতীয় অধ্যায়ের সম্পূর্ণ ভিডিও ইতিমধ্যে আপলোড করেছি এবং তৃতীয় অধ্যায়ের অনুবাদ অংশ এবং প্রশ্ন উত্তরের কিছু অংশ আমরা আপলোড করেছি। এবং প্রশ্ন উত্তরের ক্ষেত্রে 5 নং প্রশ্ন যেখানে একটা ব্যাখ্যা করতে বলা হয়েছে, আমরা বলেছি যে এটা আগামী ভিডিওতে আমরা দিব। তো আজকে আমরা ওই ব্যাখ্যাটা নিয়ে কথা বলবো। তো ব্যাখ্যার ক্ষেত্রে তোমাদেরকে মনে রাখতে হবে যে 4টা বিষয় ব্যাখ্যাতে অবশ্যই থাকতে হবে। একটা ব্যাখ্যা করতে হলে 4টা বিষয়ের প্রয়োজন। সেটি হচ্ছে উৎস, প্রসঙ্গ, ব্যাখ্যা এবং সমাপনী। তো উৎস হচ্ছে আল মাখজ, যেখানে কোথা থেকে এই গল্পাংশ অথবা কবিতাংশ নেওয়া হয়েছে সেটার আলোচনা এখানে থাকবে। আর প্রসঙ্গ সেটাতে এই অংশে আসলে কি বলা হচ্ছে সেটা হচ্ছে সেই কি প্রসঙ্গে এই লাইনটি বলা হয়েছে সেটি নিয়ে আলোচনা করতে হবে। আর ব্যাখ্যাতে এই লাইনে কি বলতে চাচ্ছে সেটার একটা ব্যাখ্যা থাকতে হবে। আর সমাপনী একটা থাকবে যে তোমার এখান থেকে কি শিক্ষণীয় বিষয় রয়েছে। তো এই 4টি বিষয়ের উপর ভিত্তি করে কিন্তু একটা ব্যাখ্যা করা হয়। তো চলো আজকের যে ব্যাখ্যাটা এখানে দিয়েছে আমরা ব্যাখ্যাটা করার চেষ্টা করি। ইশরা মানে হচ্ছে ব্যাখ্যা করো। ফালা আহাদুন আবাররা ফি কওলি লা মিনহু ওয়ালা নাম। এটা আমরা অনুবাদে পড়েছি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাইতে আদেশ নিষেধ দেওয়ার ক্ষেত্রে অন্য কেউ পবিত্র বা নির্ভরযোগ্য নেই। অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামই আদেশ নিষেধ দেওয়ার ক্ষেত্রে অনেক বেশি নির্ভরযোগ্য। আচ্ছা, এরপর এখানে দেওয়া আছে আল মাআখাযু অর্থাৎ উৎস, কোথা থেকে নেওয়া হয়েছে সেটা বলা হচ্ছে এখানে। ইন্নাল বাইতাল মাসকুরা, নিশ্চয় কবিতা অংশটি মাখুজুন গ্রহণ করা হয়েছে মিনাশ-শি'রিল মুসাম্মা নাআতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নাআতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামক কবিতা থেকে এই অংশটুকু নেওয়া হয়েছে। আল মুক্তাবিসু, যেই নাতে রসুলটা গ্রহণ করা হয়েছে মিনাল কাসিদাতিল বুরদা লিল বুসিরি এর কাসিদায়ে বুরদা থেকে এটি নেওয়া হয়েছে। তাহলে এই অংশে আমরা সেটা বুঝতে পারলাম। এরপরে হচ্ছে মুনাসাবা, যে কি সম্পর্কে এখানে বলা হয়েছে। আল মুনাসাবা মানে প্রসঙ্গ। তো বাইয়িনা শায়ের বর্ণনা করেছেন শায়ের আল বুসিরি বলেছেন ফি হাদাল বাইতি, এই কবিতা অংশে সিদকান নবী ফি কওলিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সত্যবাদিতা সম্পর্কে ফি কওলিহি তার কথায়, অর্থাৎ তার কথার সত্যবাদিতা সম্পর্কে এখানে বর্ণনা করা হয়েছে। আশারহ, ব্যাখ্যা কি বলা হয়েছে। ইন্না নবিয়িনা কানা আজদাকা ওয়া আবাররা, ইন্না নবিয়ানা নিশ্চয় আমাদের নবী কানা ছিলেন আজদাকা সবচাইতে সত্যবাদী ওয়া আবাররা এবং পবিত্র ওয়া আহসানা এবং সুন্দর ফি কওলিহি হবে এখানে, ফি কওলিহি তার কথার ক্ষেত্রে, ওয়া ফি'লিহি এবং তার কাজের ক্ষেত্রে। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথার ক্ষেত্রে এবং কাজের ক্ষেত্রে সবচাইতে বেশি সত্যবাদী ছিলেন, পবিত্র ছিলেন এবং সুন্দর ছিলেন। ওয়া এজাবাতিহি আনিল আসসালাতি, এবং প্রশ্ন উত্তর দানেও তিনি এই গুণাবলীর অধিকারী ছিলেন। বিআন্নাহু ইউজিবু, নিশ্চয় তিনি উত্তর দিয়ে থাকেন, ওয়া ইউজহিরু এবং প্রকাশ করেন, তাকরিরাহু তার বক্তব্য, তার খুতবা, তার ভাষণ, বিহিকমাতিন প্রজ্ঞার সাথে, ওয়ালা ইয়াবগাদু আলাইহি আহাদুন তার ইদা ক্বালা লা, এবং যখন তিনি না বলেন তখন তার সাথে কেউ শত্রুতা পোষণ করে না। যখন তিনি না বলেন তখন তার সাথে কেউ শত্রুতা করে না। ফি আমরিন মিনাল উমুরি, কাজসমূহের মধ্য থেকে, যে তার নির্দেশসমূহের মধ্য থেকে যখন কোনো নাবোধক নির্দেশ দেন তখন কেউ রাগ করে না। বাল ইয়াসুররু কামা ইয়াসুররু ইদা ক্বালা নাম, বরং তারা খুশি হয় যখন তিনি হ্যাঁ বলেন, অর্থাৎ আদেশ দেন অথবা নিষেধ করেন। কোনোভাবেই কেউ তার সাথে শত্রুতা পোষণ করে না, বরং তারা আনন্দিত হয় যখন তিনি হ্যাঁ বলেন। সেরকম
যখন তিনি আদেশ দেন যেরকম আনন্দিত হয়, না বললেও সেরকম আনন্দিত হয়, অর্থাৎ নিষেধ করলেও সেরকম আনন্দিত হয়। এরপর আসে সর্বশেষ খাতেমা। খাতেমাতে বলা আছে আলাইনা আন্নাত্তাবিয়া রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আলাইনা আমাদের উচিত আন্নাত্তাবিয়া অনুসরণ করা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ফিল ইজাবাতি আন আহাদিন, অন্যের কোনো বক্তব্যের জবাব দেওয়ার ক্ষেত্রে, বিলা ওয়া নাম, না দিয়ে অথবা হাঁ দিয়ে কোনো উত্তর দেওয়ার ক্ষেত্রে আমাদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করতে হবে। হিকমতপূর্ণ বা প্রজ্ঞাপূর্ণ বক্তব্য আমাদেরকে উপস্থাপন করতে হবে, যাতে করে আমাদের এই বক্তব্যে অন্য কেউ অখুশি না হয়। তো এর মাধ্যমে আজকে আমরা ব্যাখ্যা করার চেষ্টা করেছি। আশা করছি তোমরা বুঝতে পেরেছো। না বুঝলে একটু ভিডিওটা বারবার দেখবে, তাহলে আশা করছি বুঝতে পারবে। তো আগামী ভিডিওতে আমরা সঠিক উত্তর নির্ণয় করাটা দেখব ইনশাআল্লাহ। তো ততক্ষণ পর্যন্ত সবাইকে মহান রব্বুল আলামিন ভালো রাখুন সে আশাবাদ ব্যক্ত করে আজকের ভিডিও আমরা এখানে শেষ করছি। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।